ধরুন আপনার একটি জমি আছে এবং জমিটি জবরদখল হয়ে গেছে আপনার প্রতিবেশীর দ্বারা এবং সে বলছে সেই জমিটি তার। আপনি উকিলবাবুর কাছে গেলেন, উকিলবাবু আপনাকে বলল সেকশন 34 এবং সেকশন 38-এ একটি সিভিল স্যুট ফাইল করতে হবে। তো যেখানে সেকশন 34-এ আপনাকে ডিক্লারেশনের জন্য এবং সেকশন 38-এ যেখানে পারপেচুয়াল ইনজাংশনের জন্য কেসটি ফাইল হবে। তো আপনার মাথায় প্রশ্ন আসবে, এই সিভিল স্যুটটা আসলে কী? সিভিল স্যুট হলো একটা টাইপ অফ কেস যেটা ফাইল হয় দুটো প্রাইভেট পার্টির মাঝখানে, যেখানে প্লেন্টিফ অ্যান্ড ডিফেন্ডেন্টের মাঝখানে, যেটা হচ্ছে বাংলায় বলতে গেলে বাদী এবং বিবাদীর মাঝখানে কেসটি ফাইল হয়। এবারে এখানে কেসটায় কেন ফাইল হচ্ছে? একটা প্রশ্নর অ্যারাউন্ডে। এখানে প্রশ্নটা হচ্ছে যে আসলে মালিক কে? এখানে যে প্রশ্নটার মালিক কে? আমাকে জানতে হবে যে জমিটি কার আছে, জমিটির আসল মালিক কে? সেই প্রশ্নটার উপর ভিত্তি করে এখানে কেসটি ফাইল হচ্ছে। তো সেটা হচ্ছে কেসটির কজ অফ অ্যাকশান। সেই কজ অফ অ্যাকশানের যে প্রশ্নটা, সেই প্রশ্নটার ওপর কোর্ট বিচার বিবেচনা করবে এবং বিচার বিবেচনা করে তার রায় দেবে যে আসলে এই জমিটির মালিক এই ব্যক্তিটি বা আপনি বা আপনার প্রতিবেশী, যে কোনো একটা রায় আসবে। তো সেইটা ডিসাইড করবে কোর্ট। আর এই যে কেসটা ফাইল হয় একে বলা হয় সিভিল স্যুট। ধরুন আপনার একটি জমি আছে এবং জমিটি জবরদখল হয়ে গেছে আপনার প্রতিবেশীর দ্বারা এবং সে বলছে সেই জমিটি তার। আপনি উকিলবাবুর কাছে গেলেন, উকিলবাবু আপনাকে বলল সেকশন 34 এবং সেকশন 38-এ একটি সিভিল স্যুট ফাইল করতে হবে। তো যেখানে সেকশন 34-এ আপনাকে ডিক্লারেশনের জন্য এবং সেকশন 38-এ যেখানে পারপেচুয়াল ইনজাংশনের জন্য কেসটি ফাইল হবে। তো আপনার মাথায় প্রশ্ন আসবে, এই সিভিল স্যুটটা আসলে কী? সিভিল স্যুট হলো একটা টাইপ অফ কেস যেটা ফাইল হয় দুটো প্রাইভেট পার্টির মাঝখানে, যেখানে প্লেন্টিফ অ্যান্ড ডিফেন্ডেন্টের মাঝখানে, যেটা হচ্ছে বাংলায় বলতে গেলে বাদী এবং বিবাদীর মাঝখানে কেসটি ফাইল হয়। এবারে এখানে কেসটায় কেন ফাইল হচ্ছে? একটা প্রশ্নর অ্যারাউন্ডে। এখানে প্রশ্নটা হচ্ছে যে আসলে মালিক কে? এখানে যে প্রশ্নটার মালিক কে? আমাকে জানতে হবে যে জমিটি কার আছে, জমিটির আসল মালিক কে? সেই প্রশ্নটার উপর ভিত্তি করে এখানে কেসটি ফাইল হচ্ছে। তো সেটা হচ্ছে কেসটির কজ অফ অ্যাকশান। সেই কজ অফ অ্যাকশানের যে প্রশ্নটা, সেই প্রশ্নটার ওপর কোর্ট বিচার বিবেচনা করবে এবং বিচার বিবেচনা করে তার রায় দেবে যে আসলে এই জমিটির মালিক এই ব্যক্তিটি বা আপনি বা আপনার প্রতিবেশী, যে কোনো একটা রায় আসবে। তো সেইটা ডিসাইড করবে কোর্ট। আর এই যে কেসটা ফাইল হয় একে বলা হয় সিভিল স্যুট।